Learning ABC for class 3. Let's go for learning. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো ফিল ইন দ্য মিসিং বিগ লেটার্স, মানে শূন্যস্থান তুমি পূরণ করতে। এ, বি, তারপর শূন্যস্থান কি হবে সেটা তুমি কমেন্ট করে জানাও। তারপর ডি, তারপর ই, তারপর শূন্যস্থানে কি হবে সেটাও কমেন্ট করে জানাও। তারপর জি, জি এর পরে শূন্যস্থানে কি হবে, তারপর শূন্যস্থানে কি হবে। তারপর হবে জে, তারপর কে, কে এর পরে শূন্যস্থানে কি বসবে। তারপর হবে এম, তারপরে এন, এন এর পরে কি হবে সেটা শূন্যস্থানে কি বসবে সেটা কমেন্ট করে জানাও। তারপর পি, কিউ, আর, আর এর পরে শূন্যস্থান দুইটা আছে, তিনটা আছে মোট, এই তিনটা শূন্যস্থানে কি বসবে সেটা কমেন্ট করো। তারপর বি, ডব্লিউ, তারপর শূন্যস্থানে আবার কি বসবে সেটা কমেন্ট করে জানাও। তারপর ওয়াই, তারপর জি, অনেকে এটাকে জেট বলে, হ্যাঁ জেটও আছে, জিও বলে। তো কমেন্ট করে জানাও এই শূন্যস্থানে কোন কোন লেটার বসবে। ডিয়ার স্টুডেন্টস, আবার আমরা ফিরে এসেছি ফিল ইন দ্য মিসিং স্মল লেটার্স, ছোট হাতের অক্ষর। তো আমরা যদি খেয়াল করে দেখি, প্রথমে এ, বি, তারপর শূন্যস্থানে কি বসবে, তারপর ডি, তারপর ই, তারপর শূন্যস্থানে কি বসবে কমেন্ট করে জানাও। তারপর জি, জি এর পরে দুইটা শূন্যস্থান আছে, এই দুইটা শূন্যস্থানে কোন কোন ছোট হাতের লেটার বসবে সেগুলো কমেন্ট করো। তারপর জে, তারপর কে, কের পর আছে একটা শূন্যস্থান, এটা কি বসবে এখানে সেটা কমেন্ট করে জানাও। তারপর এম, এন, তারপর আবার শূন্যস্থান, তারপর পি, কিউ, আর, তারপর তিনটা শূন্যস্থান, দেখো এই তিনটা শূন্যস্থানে কি বসবে সেটা তুমি কমেন্ট করে জানাও। তারপর ভি, ডব্লিউ, তারপর আবার শূন্যস্থান, তারপর ওয়াই, তারপর জেড। এই যে শূন্যস্থানে কি কি বসবে সেগুলো তুমি কমেন্ট করে সিরিয়ালি তুমি লিখে উত্তর দাও। তুমি কয়টা পারো সেটা আমরা দেখতে চাই, সবাই দেখতে চাই। যারা যারা এই ভিডিওটা দেখবে সবাই দেখবে তুমি সবগুলো পেরেছো কি না। তাই জলদি কমেন্ট করো, আমরা পরবর্তী স্টেপে যাব এখন। ডিয়ার স্টুডেন্ট, এখন বাম পাশে দেখো এ বি সি ডি আছে, ডান পাশে দেখো এ বি সি ডি আছে, তোমাকে মিলাতে হবে। বাম পাশে আছে বড় হাতের অক্ষর, ডান পাশে আছে ছোট হাতের অক্ষর, তুমি এই বর্ণগুলো তুমি মিলাও। বাম পাশে দেখো এ আছে, ডান পাশে দেখো কোথায় ছোট হাতের এ আছে। বাম পাশে একইভাবে দেখো বড় হাতের বি আছে, ডান পাশে দেখো ছোট হাতের বি কোথায় আছে। এইভাবে তোমাকে মিলাতে হবে। সময় দেওয়া হবে মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হলো।
থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট। আজকে এই পর্যন্তই। তো আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে আজকের যে ক্লাসটা করেছো সেই ক্লাসের উপর পরীক্ষা দাও। প্রত্যেকটা ভিডিও দেখার পরে দেখবে যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, ওই লিংকটা ক্লিক করে ওইখানে দেখবে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে আজকের ক্লাসের উপর। তখন ওই প্রশ্নগুলো উত্তর দিবে এবং আমাদের এই কোর্স শেষে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তখন তোমাদের নামে একটা সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে, সেটা বিভিন্ন জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে। এই সার্টিফিকেট অর্থাৎ তোমার ক্লাস 3 উপযোগী তোমাকে ইংলিশে এক্সপার্ট করার জন্য আমরা তোমাদেরকে যে ক্লাসগুলো করাবো, প্রত্যেক ক্লাসের শেষে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে তো যখন তুমি প্রশ্নের উত্তর দিবে তখন সেইগুলো আমাদের কাছে জমা থাকবে, তোমাদের খাতাগুলো, তোমাদের উত্তরগুলো জমা থাকবে। কোর্স শেষ হওয়ার পর যখন এই তোমাদের ক্লাসগুলো শেষ হবে, কোর্সগুলো টোটালি একদম শেষ হবে, তখন সবার শেষে কোর্স শেষ হওয়ার পর তোমার নামে তোমার জন্ম নিবন্ধন নাম্বার অনুসারে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই একাডেমি থেকে। তখন তুমি সেইটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে যে তুমি তোমার ক্লাসে ইংলিশে তুমি এক্সপার্ট হয়েছো, তার একটা সার্টিফিকেট আছে। তুমি ভেরিফাইড একজন পার্সন হবে তোমার ক্লাসের জন্য, যে তুমি তোমার ক্লাসের ক্লাস উপযোগী, তুমি একজন এক্সপার্ট ইংলিশ স্পোকেনে, ইংলিশে তুমি এক্সপার্ট হয়েছো। তাই তোমাদের কাজ হবে প্রত্যেক ভিডিও দেখার পর ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক থাকবে, ওইখানে ক্লিক করে তুমি কি করবে, তোমার পরীক্ষাটা দিয়ে দিবে। তাহলে কোর্স শেষে তোমার নামে তোমার জন্ম নিবন্ধন নাম্বার অনুসারে একটা সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে। সেটা তুমি তোমার স্কুলে বিভিন্ন কাজে তুমি এটা দেখাতে পারবে যে তুমি একজন এক্সপার্ট ইংলিশে কথা বলার জন্য। তো এখনই ঝটপট উত্তর দিয়ে দাও তোমার আজকের ক্লাসে। লিংক দেখো ডেসক্রিপশন বক্সে আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দেখো আছে, ওইখানে ক্লিক করে আজকের ক্লাসের যত প্রশ্ন আছে সেগুলো উত্তর দিয়ে দাও ঝটপট। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।